হ্যালো এভরিওয়ান, তো আমাদের চুয়েটে এখন টার্ম ফাইনাল চলতেছে। তো টার্ম ফাইনাল পরীক্ষার দিন আমরা কি কি করি আজকে সেই ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব। তো এখন অলরেডি 9টা বাজে, তো আমার ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়, যেহেতু আমি একটু দেরিতে ঘুমাই। তো এটা সবার ক্ষেত্রে এরকম না, অনেকে আগে ঘুমায়। তো আমার রুমমেটের মধ্যে 2জন আছে যারা 4টা 5টার দিকে উঠে যায় পরীক্ষার দিন, এমনিতেও আগে উঠে। কিন্তু আমি ইউজুয়ালি 9টা 10টার দিকে উঠি, যেহেতু আমি একটু দেরিতে ঘুমাই। তো এক একজন এক একভাবে প্রিপারেশন নেয় বা লাইফস্টাইল মেনটেন করে। আমার যেহেতু এটা হয়ে গেছে, তো আমি আর চেঞ্জ করি না। তো একটু ব্রাশ ট্রাশ করে নিতেছি সকালবেলা। তো ফ্রেশ হয়ে গেছি, এখন যাব নিচে নাস্তা করতে। যদিও আমি রেগুলার নাস্তা করি না, বাট এক্সামের দিন নাস্তা করার চেষ্টা করি, যেহেতু সুস্থ থাকতে হবে। বা নাস্তা যদি না করি এখন, তাহলে ঝামেলা হইতে পারে। তো এক্সামের দিন আর কি যতটুক নার্ভ শান্ত রাখা যায় আমি আমি চেষ্টা করি। আর পড়াশোনার অত চাপ নেই না এক্সামের দিন, আগের থেকে যা প্রিপারেশন নিতে পারি যতটুকু আমার হাইয়েস্ট ট্রাই করি আর কি। তো এক্সামের দিন আমি অত চাপ নেই না, যত রিল্যাক্স করে আর কি পরীক্ষা দেওয়া যায়। তো এই একদিনে বা এই 2-3 ঘন্টায় আমি হয়তো কিছু চেঞ্জ করতে পারবো না, সেজন্য আমি এই চাপটা নেই না। তো অলরেডি নিচে চলে আসছি ক্যান্টিনে, এখান থেকে নাস্তা করব। তো আমি একটা হাফ খিচুড়ি আর একটা ডিম নিয়ে নিছি। হাফ খিচুড়ি 15 আর ডিম হচ্ছে 20। তো এইটা আমার খুবই ভালো লাগে, আমাদের ক্যান্টিনের খিচুড়িটা স্পেশালি আমার অনেক ভালো লাগে। তো আমি প্রায় যদি নাস্তা করি ম্যাক্সিমাম টাইমে এই খিচুড়ি আর ডিমই খাই, মাঝে মাঝে হয়তো পরোটা খাই, বাট পরোটার টেস্ট অত ভালো না, কিন্তু খিচুড়িটা আর কি খুবই ভালো। তো আমি ট্রাই করি খিচুড়িটা খাওয়ার, যদি আসি আর কি, ম্যাক্সিমাম টাইমই আসা হয় না। তো রুমে চলে আসছি খাওয়া দাওয়া শেষে। তো সবাই পড়তেছে, আমার এখনই পড়তে বসতে হবে আর কি, একটা অবস্থা। যদিও আমার আজকে ল্যাপটপের খুব একটা কাজ নাই, তাও আমি ল্যাপটপটা সামনে অন রাখার চেষ্টা করি, যদি হুটহাট কিছু দেখতে হয় বা কিছু সার্চ দিতে হয় যাতে দেখতে পারি। এখন একটু ব্যান ব্যান পরবো যাতে চুল সামনে না আসে। আর হেডফোন ইউজ করি আমি নয়েজ ক্যান্সেলের জন্য, যেহেতু রুমে আমরা 6জন, কেউ না কেউ একটু একটু কথা বলি বা একটু যাতে ডিস্টার্ব না হয়, সেজন্য আর কি হেডফোন ইউজ করার চেষ্টা করি। তো আমি ল্যাপটপটা জাস্ট অন করতেছি যাতে হুটহাট কিছু দরকার হলে আমি সার্চ দিতে পারি। তো মোটামুটি যা যা পড়া রিভাইজ দেওয়ার দরকার ছিল তা তো আমার দেওয়া শেষ। এখন আমি রেডি হচ্ছে আর কি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আমাদের পরীক্ষা হচ্ছে 1টা 40 থেকে 3টা 40, 4টা 40 পর্যন্ত। আর আমি 2টা বই নিয়ে যাইতেছি, আর সবাই বলতেছি যে বই নিয়ে যাবো, যে যে ক্লাসে পড়বো, কিন্তু আসলে এই বইগুলি আমি লাইব্রেরি থেকে আনছিলাম, তো এগুলি আজকে ফেরত দেওয়ার ডেট। তো সেই জন্য আর কি, তো সবার জন্য সাথে এমনি মজা করতেছিলাম। তো রেডি হই, পরে দেখা হচ্ছে। তো মোটামুটি ব্যাগ গুছানো শেষ। এখন আমি এই শার্ট না, অ্যাকচুয়ালি এটা কাতুয়া। লাইক কাতুয়া তো তোমরা সবাই চিনো, ফতুয়া বা কাতুয়া কাইন্ড অফ সেম শুনতে, বাট জিনিসটা আলাদা। যাই হোক, এটা এই গেঞ্জিটার উপরেই পরবো বা সোয়েট শার্টের উপরেই পরবো, যেহেতু একটু বাইরে ঠান্ডা। তো জ্যাকেট বা হুডি পরার থেকে নিচে এটা পরে শার্ট পরা আই থিঙ্ক বেটার অপশন। যেহেতু অত ঠান্ডা পড়ে না দুপুর টাইম, যেহেতু আমাদের 1টা 40 থেকে বললাম 4টা 40 টাইমটায় অত ঠান্ডা পড়ে না। তো এটাই আই থিঙ্ক বেটার অপশন, ইভেন তো এটা পড়লে অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গরম লাগে। লাইটটা জ্বালানো হতে তো আরও বেশি বাজে দেখাইতেছে, বাট জ্বালাইতে হইতো। আমার পাশে থেকে বলতেছিল লাইটটা জ্বালাইতে, পিঁপড়া নাকি অ্যাটাক করছে রুমের মধ্যে। মানে আমি জাস্ট আলমারিতে বা কোনো জায়গায় যদি আমি কিছু কিনে রাখি, মিষ্টি কিছু, দেখি প্যাকেট ফুটো করে ভিতরে পিঁপড়া পাওয়া যায়, এরকম অবস্থা। মানে রুমে পিঁপড়া দিয়ে অনেক বাজে অবস্থা হয়ে গেছে, অনেক বাজে একটা অবস্থা। যাই হোক, ও আর কেউ পরিষ্কার করার চেষ্টা না, কি জানি আইনে রাখছিল, ওইটার পিঁপড়া অ্যাটাক করছে তো বাসায় নিয়ে যাওয়ার জিনিস। তো লাইটটা অন করে দেখতেছে কি অবস্থা, আমার সুটকেসের চারপাশ থেকে নাকি পিঁপড়া ঘিরে ধরছে। তারপর আমার আমরা রুমে 6জন মানুষ, বাট আয়না একটাই। তো আয়না এখন ফ্রি পাওয়া যাচ্ছে না, যেহেতু সবারই পরীক্ষা। তো আমি মোবাইলে একটু আশ্রাইতেছি, তোমরা আবার ভাই বোন আমি ভিডিও করতেছি দেখে আশ্রাইতেছি। কথা ওইটাই, সত্যি কথা ওইটাই। যাই হোক, তো এক কাজে দুইটা হয়ে গেল, এখানে আশ্রানো হয়ে গেলো, আর এখানে যেহেতু জায়গা নেই, তো ওদের একটু সুযোগও করে দিলাম। আমি কত ভালো মানুষ দেখছো। যদিও চুল পড়ে যাচ্ছে, এটা শুধু আমার সমস্যা না, আমার রুমের মোটামুটি সবারই চুল পড়তেছে, 2-1 জন বাদে। আর যে চুল ভাই পড়তেছে দেখছো, ডান সাইডে নাই চুল ধরতে গেলে। তো মোটামুটি রেডি, যা যা দেওয়ার ছিল। বা আমি তো অত কিছু ইউজ করি না ফেসে, অনেক ভাই দেখি কত কিছু ইউজ করে। আমি গরিব মানুষ, এত কিছু টাকাও নাই আর এত কিছু দিতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে কয়েকটা ফেস ওয়াশ দিতাম, যেই ফেস ওয়াশটি আমি ট্রাই করছি সবগুলিতেই ব্রণ উঠছে, তার দেওয়া আছে না দেওয়া ভালো। তো রেডি হওয়া মোটামুটি ডান। এটা আমাদের রুম, কেউ অবশ্য জানে না আমি ভিডিও করতেছি, ওদের জানলে আমারে বকা দিত বা মাইন্ড করতে পারতো, যেহেতু এখনও কেউ প্রস্তুত অবস্থায় নাই। তো তোমাদের একটু জাস্ট দেখাইলাম আমাদের রুমের কি অবস্থা। বা আমার মনে হয় যে মোটামুটি ভালোই, অন্য রুমের তুলনায় মোটামুটি আমাদের রুম পরিষ্কার ভালোই। তো এইটা হচ্ছে আমাদের ডাইনিং, যদিও খাওয়া শেষ আমার, তাও আমি একটু ডাইনিংটা দেখা দিই ছোটো করে।
ভিডিওটা করতে আসলাম, তোরে করতেছি না, তোরেও করবো। তো খাওয়া দাওয়া শেষ, এখন 1টা বাজে, যদি আমার পরীক্ষা এখন আরও 40 মিনিট বাকি, তাও আমি বের হয়ে গেলাম, কজ আমার কাজ আছে, ওই যে লাইব্রেরিতে বইগুলি ফেরত দিতে হবে, যেহেতু আজকে শেষ দিন, আজকে বৃহস্পতিবার, আজকের পরে আর কি, আজকে 18 তারিখ অবশ্য, তো আজকের পরে ক্যাম্পাস পুরো অফ, তো আমি আর ফেরত দিতে পারবো না, তো না দিলে আবার জরিমানা হয়ে যাবে, তো আজকে ফেরত দিতেই হবে আমার। তো যাইতেছি, আমার পিছনে এটা আমার হল, আর প্রতিদিনই সোজা রাস্তা দিয়ে যাই, আজকে যেহেতু লাইব্রেরিতে যাবো তো এটা দিয়ে আমি যাইতে পারবো না, তোমাদের আমি দেখাইতেছি কেমন রাস্তা দিয়ে যাই, ব্যাকগ্রাউন্ডে লাগায় না অনেকে জঙ্গলকে উপার সামথিং লাইক দ্যাট, এমন একটা গান, তো আমার অবস্থা ওরকমই। চুয়েট বা সিইউ টাইপ ইউনিভার্সিটিগুলি দেখো কী অবস্থা, পুরো জঙ্গল। তো এত কিছু পাড়ি দিয়ে, মানে জঙ্গল, যদিও আই লাভ জঙ্গল যেটা আছে, তো এটা পাড়ি দিলে যদি অনেক ছোট, আরও বড় হইলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এটা পার হয়ে এখন প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে ঢুকে গেছে, এটার ভিতর দিয়ে লাইব্রেরিতে যাওয়া ইজি, সেজন্য এই রাস্তা দিয়ে আসলাম। তো এখন আমি প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটা আমার এত ভালো লাগে, মানে এত সুন্দর। স্পেশালি এটার পাশে আরেকটা আছে প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে, হয়তো ওইটার একসাথেই, তো এটা আর কি গ্যালারি টাইপের, গ্যালারি ইস্ট গ্যালারি, বা ওই গ্যালারির রাস্তাটা, ওটা আরও জোস লাগে। তো এইটাও সুন্দর, খুবই সুন্দর, আমি দেখাইতেছি রাস্তাটা। দেখো, মানে সিইউতে আমি দেখছিলাম এরকম একটা রাস্তা তৈরি করা হইতেছিল, বাট ওইটার কি কাজ আমি সেটা এখনও ধরতে পারি নাই, বাট আমাদের চুয়েটে যেটা আছে মোটামুটি কাছাকাছি টাইপের রাস্তা, বাট এটা আর কি বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দিছে, তো এটা ভালোই ইউজ হয়। এই যে দেখো, রাস্তাটা আমার খুবই ভালো লাগে, ভিতর ভিতর দিয়ে। তো লাইব্রেরিতে আসা পড়ছি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, এখন এটাকে সেন্ট্রাল বললে আমি শিওর না, আগে পুরানো লাইব্রেরি বলি আমরা এটাকে। এখান থেকে আমরা চাইলে বই নিয়ে পড়তে পারি, মানে 1000 টাকা দিয়ে কার্ড করার লাগে, আর ওই কার্ড থেকে আমরা চাইলে বই নিয়ে পড়তে পারি। আর আরেকটা আছে, সেখানে আমরা বসে পড়তে পারি, সেখানে বই নেওয়ার কোনো সুযোগ নেই আর কি। তো 2টা লাইব্রেরি আছে মোট। তো অলরেডি বই ফেরত দেওয়া শেষ, আমি এখন যাচ্ছি পরীক্ষার দিকে। তো পিছিয়ে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1 বা সিভিল বিল্ডিং। তো আমার সেন্টার হচ্ছে মেকানিক্যাল বিল্ডিংয়েই, তো ওইটা 2 নম্বর বিল্ডিং, ওইখানে আমি এখন যাচ্ছি। তো এখন সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেফারেন্স লাইব্রেরি, বা এখন মনে হয় এটাকেই সেন্ট্রাল বলে, আমি শিওর এক্সিট বলতে পারতেছি না কোনটা শিওর, মানে কোনটা সেন্ট্রাল আর কোনটা রেফারেন্স, না ওইটা তো পুরোনো লাইব্রেরি এখন বলি, এটা হয়তো সেন্ট্রাল এখন বলে, আমি শিওর বলতে পারতেছি না আর কি, যা বললাম। তো সামনে আমার মেকানিক্যাল বিল্ডিং, বা যেখানে আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি, দেখাইতেছি, যেটা মেকানিক্যাল বিল্ডিংয়ে, যদিও আমি পুরাই অবাক জিনিসটা, মানে সিউএটের সিস্টেমটা আমি বুঝলাম না। মেকানিক্যাল আর ট্রিপলি হচ্ছে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, 180 জনের, তো ওদের দুইজনের একটা বিল্ডিং শেয়ার করতে হয় 3 তলা। আর সিভিলদের মনে হয় 120 জন, ওদের স্পেসিফিক বিল্ডিং আছে। আমি এগুলি বুঝলাম না, বা অন্যান্য ডিপার্টমেন্টেরও, মানে পিএমইর বিল্ডিংটা আবার অনেক ভালো, 4 তলা মনে হয়, আর ভালোই বড়। তো ওইটা পিএমই মাত্র 30 জনের ডিপার্টমেন্ট, যদিও অন্য ক্লাস হয় অন্যদের, তাও আর কি মেকানিক্যাল আর ট্রিপলির মতো এত বড় ডিপার্টমেন্টের একটা বিল্ডিং শেয়ার করতে হইতেছে। যদিও ট্রিপলি বিল্ডিং বানাইতেছে আরেকটা, তখন মনে হয় এটা আমাদের দিয়ে দিবে। যাই হোক, এখন যাইতেছি বিল্ডিংয়ের ভিতর, সবাই তাকাইতেছে, যদিও আমি অনেক লজ্জা লাগে এভাবে ভিডিও করতে, তাও আর কি শেষ দিন দেখে করতেছি। তো আমার এক্সাম হল একদম 3 তলায়, তো আগে 3 তলায় যাই, তখন আমার তারপর আমি দেখাইতেছি আমার এক্সাম হল। তো এটা আমারটা না, এটা পাশেরটায়, পরেরটাই হচ্ছে আমার। তো আমি দেখাইতেছি অথর্স, জানি না কেন দিছে, এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল। এটা মেকানিক্যাল বিল্ডিং, সামনে ওইটা 12 তলা বিল্ডিং সবাই বলে, যেটা 22-23 বছর, আমি জানি না এক্স্যাক্ট কত সময় ধরে নির্মাণাধীন এখনও। তো এটা আমার হল, এখানে পরীক্ষা হয়। আমি মানে অনেকগুলি রুমে আর কি এসি আছে, অনেকগুলিতে নাই, এটা বুঝলাম না জিনিসটা। সিভিল বিল্ডিং পুরোটা আর কি এসি, তো বাকি সব বিল্ডিংয়ে একটাই আছে একটাই নেই, এরকম অবস্থা। তো রুমটা ভালোই বড়, বাট পরীক্ষা মনে হয় 30 জনের, আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না কত জনের, মনে হয় 30 জন, যেহেতু পাশের ফাঁকা, আর একটা রুমের ক্যাপাসিটি 60। তো একটা মানে এই পাশেরটা এক রোতে আছে আর এক রোতে নাই, সরি রো না, কলাম, এক কলামে আছে আর এক কলামে নাই, এভাবে যাইতেছে, সেজন্য হয়তো 30 জন হওয়ার কথা। আমি গুনি নাই, বা আমার এক্স্যাক্ট মনেও নাই কতজন। তো চেয়ার থাকে না এই একদম বামের কলামে বা ডানের কলামে, চেয়ার থাকে না, সবাই তো মাঝের দিকে বসার চেষ্টা করে, যেহেতু এই সাইড থেকে দেখা যায় না, বা আরও পিছে বসলে, এই সাইডে বসলে আরও পিছের দিকে বসে, যেহেতু দেখা যায় না, তো ওইখানে চেয়ার থাকে না, চেয়ার এনে নিলাম। তো ক্লাসরুম ভালোই বড়, লজ্জা হইতেছে। থেকে
প্রশ্ন করলাম, মানে যত থিওরি আছে পড়ে গেলাম, থিওরি একটাও দেন শুধু কালচারাল একটা পড়ে গেছে, ইয়ার আগে একটু দেখে গেছিলাম। কালচারাল লেখা আসছিল নাকি? হ্যাঁ। পরীক্ষা আসছে? হ্যাঁ। আজকে আসছে? হ্যাঁ সোশ্যাল সায়েন্স পড়ছস? হ্যাঁ। বলছে কয়টা প্রশ্ন করছস? আমি এটা পড়িনি। এটা থেকে মানে কেউই পড়ে না। আমি অনেক বাজে পরীক্ষা দিয়েছি। আমি লিটারালি কয়েকটা ধরা টপিক পড়ছি যেগুলো অনেকবার আসছে। আলা ভিডিও করস কাজ। ভিডিও করতেছিস, যাচ্ছি তোর একটা কথা জিজ্ঞেস করবো। তুই মারা তো খাইছস, হ্যাঁ লাস্ট পরীক্ষায় মারা খেয়ে বাসায় যেতেছস, কেমন লাগতেছে না বল? ভালো। মারাও খাইছস, খুশিও লাগতেছে। হ্যাঁ। এই তুই তো কালকে মানে বাসায়- একটা লোক ভালো আর একটা লোক খারাপ, দুইটা ভাই ভালো খারাপ এটা তো পুরো মিক্স হয়ে হয়ে গেছে। গেছে। কি রে আজ কপিয়ে দিছিস? আজাদ সাহেব হ্যাঁ তো সবাই এক্সাম নিয়ে আলোচনা করতেছে, কিন্তু আমার এই ওয়েদারটাই বেশি ভালো লাগতেছে। তোমরা জাস্ট দেখো যে কত সুন্দর এই টাইমটা, খুবই সুন্দর। বিকালবেলা সূর্যটা যখন পড়ে, উফ ভাই। আমি আর পারছি না। এরা কোনটা আইডি করতে পারে গো? কোনটা সাইকোঅ্যানালাইটিক থিওরি এরা কয় নাম্বার প্রশ্ন রাখো? এটা 7 নম্বর না 7 জানি না আমার। এই হাল্লার ভূত কি কস এডি? এই যে এটা না সাত? হ্যাঁ এই হাল্লার ভূত। আমি জানি না, আমি জানি না এটা কি। কি আইডিয়া কিছু পরীক্ষা লাগছে। আমি লিখছি এটা। তাহলে তো হয়ে গেছে, আমি তো এটা লিখি নাই রে। এর ভিতরে কি তো লাগছে। এর ভিতরে আমি যা লিখছি এটা কেউ আমার মাথা ঘুরে যাচ্ছে। পয়েন্টগুলো যদি মনে থাকতো, পয়েন্টগুলো আমার কয়েকটা মনে আছে, যেমন এখন আমি চলে আসছি রুমের মধ্যে। তো যা হয়েছে হয়েছে, পরীক্ষা তো যা দিছি দিছি, তো আজকে বাসায় চলে যাব। যদি আমার খুব একটা আনন্দ লাগতেছে না যেহেতু পরীক্ষা খারাপ হয়েছে, তাও কিছু করার নাই। অন্য দিন হইলে আরো বেশি হয়তো খারাপ লাগতো। মানে এইরকম একটা জিনিস, কি বলবো, এত বাজে একটা পরীক্ষা দিলাম।